তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে করা রিটের রায় আগামী 17 ডিসেম্বর। বৃহস্পতিবার সকালে এই তারিখ ঠিক করেছেন দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ। গতকাল এই রিটের শুনানি শেষ হয়। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাশ করে আওয়ামী লীগ সরকার। এই আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেন। পরে বিএনপি, জামায়াত, গণফোরাম সহ বেশ কয়েকটি সংস্থা ও ব্যক্তি রুলে পক্ষভুক্ত হন। জেলা ছিলেন সবাইকে শুনানি করা হয়েছে এবং একই সাথে রাষ্ট্রকেও শুনানি করার সুযোগ হয়েছে। সব শেষ করে আজকে কবে রায়ের জন্য এই মামলা আসবে তা নির্ধারণের তারিখ ছিল। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, আরো জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে হাবিবের সঙ্গে। হাবিব, দুটো বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। একটি, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। আরেকটি, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে দায়ের করা রিটের রায় 17 ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। এই দুটি বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। টিপু, আপনাকে ধন্যবাদ। আজকে আসলে এই সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে যে হাইকোর্টের যে আবেদন, সেই আবেদনের দীর্ঘ 23 দিন ব্যাপী শুনানি হয়েছে, 23 কার্য দিবস। সেই শুনানিতে মূলত সুজন অর্থাৎ সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক বদিউল আলম মজুমদার রিট করেছিলেন মূলত এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে। তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করে যে পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনী বাতিল চেয়েছিলেন। তো এই রিটের একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের শুনানিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা আইনজ্ঞ রয়েছেন, তারা কিন্তু এই রুলের পক্ষভুক্ত হয়েছিলেন। তারা তাদের মতামত জানিয়েছেন এবং তারা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কেউ চেয়েছেন যে সেকুলারিজম যেন প্রতিষ্ঠিত হয় এবং তত্ত্বাবধায়ক সরকার না থাকার কারণে বিগত যে 3টি নির্বাচন গত 15 বছরে, যে সেই 3টি নির্বাচনে কি ধরনের প্রভাব পড়েছে, গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, এই বিষয়টি কিন্তু মোটামুটি সব আইনজীবীরাই এটি স্পষ্ট করে বলেছেন এবং বেশিরভাগ আইনজীবীরাই তত্ত্বাবধায়ক সরকার ফিরে চেয়েছেন। এবং এই পঞ্চদশ সংশোধনীর ফলে আরও বেশ কিছু সিদ্ধান্ত ছিল, সেই বিষয়গুলো যেন কোনটার কি ধরনের প্রভাব পড়েছে এই বাংলাদেশে, সেই প্রভাবগুলো তারা তুলে ধরে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। আগামী কয়েকদিন বাদেই এই রায়ের মাধ্যমে স্পষ্ট হবে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না। তো এটি ছিল আরেকটি বিষয় যেটি বলছিলেন যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে কোথাও কোথাও প্রচার হয়েছে, সেটি যেন আর না হয়। কারণ যে বিষয়টি তারা উল্লেখ করেছেন যে এই শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের কারণে যে ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার যে বিচারিক কার্যক্রম সেটি প্রভাবিত হতে পারে এবং এই বিচারের সাথে যারা সংশ্লিষ্ট তারা আতঙ্কিত হতে পারেন। এই কারণেই মূলত শেখ হাসিনার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া বিদ্বেষমূলক বক্তব্য যেন প্রচার না হয়, সেই বিষয়টি নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে তারা আবেদন করেছেন। কিছুক্ষণ বাদে শুনানি অনুষ্ঠিত হবে। সেই শুনানিটা আরও বিস্তারিত আমরা জানতে পারবো যে কি কারণে তারা এটি চাইলেন। তবে প্রাথমিকভাবে আমরা এটি জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ ট্রাইব্যুনাল থেকে। আসিফ।